হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আরেকজন পেশেন্ট আতিক ভাই, উনি ওনার বাড়ি সিরাজগঞ্জ, উনি ওখানেই থাকেন। উনি একজন ব্যবসায়ী। ওনার সমস্যা ছিল, ওনার পায়ুপথে হঠাৎ করে ফুলে গেছিল, তীব্র ব্যথা। তো আতিক ভাই আমার কাছে আসছিল, এমন একটা কন্ডিশন ছিল যে উনি বসতে পারতেছিল না। আমার এখনো মনে আছে ওই ঘটনাটা। তো আতিক ভাইয়ের আমি পায়ুপথ পরীক্ষা করে বলি যে আতিক ভাই আপনার এটা পায়ুপথে একটা ফোড়া হয়েছে, যাকে আমরা বলি পেরিয়ানাল অ্যাবসেস। সো আমি তাকে বলছিলাম যে অপারেশন করতে হবে, এবং আতিক ভাই আমার কথায় সায় দিয়ে অপারেশন করেছিল। এবং আমরা তার অপারেশনটা এমন ভাবে করেছিলাম, আতিক ভাইকে আমি বলেছিলাম যে অনেক সময় দেখা যায় যে অনেকে শুধু পায়ুপথের ওই ফোড়াটাকে, শুধু পুষটাকে বের করে দেয়, কিন্তু আমি এমন ভাবে অপারেশন করব যে আপনার ভবিষ্যতে ফিস্টুলা হবে না। এবং আমি আতিক ভাইকে অপারেশনের সময়কার যে ভিডিও, সেটা তাকে সাথে সাথে অপারেশনের পরপরই তার যেটা হোয়াটসঅ্যাপ, সেখানে আমি সেই অপারেশনের ভিডিওটা প্রোভাইড করি এবং এমনভাবে অপারেশনটা করে দিই যে ভবিষ্যতে তার যেন ফিস্টুলাটা না হয়। তো আমরা তার অপারেশন করেছিলাম জাস্ট 18ই মে আমরা তার অপারেশন করেছিলাম। অপারেশন করার পর দিনই উনি চলে গিয়েছিল ওনাদের বাড়িতে সিরাজগঞ্জে। আজকে জুলাই মাসের 3 তারিখ, আজকে প্রথমবার আতিক ভাই আসছে। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে। আতিক ভাইয়ের কাছে আপনারা একটু শুনুন। আতিক ভাই বলেন কিছু। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলে আমার কি বলবো, যে কন্ডিশনটা ছিল, আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেছিলাম যে এটা বড় ধরনের কোনো অসুখ কিনা। পরবর্তীতে আমি অনলাইনে ঘাটাঘাটির পরে ইউটিউবে স্যারের অনেকগুলো ভিডিও দেখি। তারপর আমি সময় না নিয়ে তাৎক্ষণিক চলে আসি এখানে স্যারের সাথে দেখা করার জন্য। তো এখানে তীব্র ব্যথাও ছিল আমার, অনেকটা কি বলবো, সহ্য করার মতো না। এখানে আসার সাথে সাথে দেখলাম যে অপারেশনের একটা বিষয় আছে, তো এটা আমি করে ফেলি। করার পরে দেখা যায় যে আমি 6 সপ্তাহ পার হয়ে গেছে এখন পর্যন্ত। যে অবস্থায় আছে, মোটামুটি আমি পুরোপুরি সুস্থ আর কি। চলাফেরা থেকে শুরু করে যে কোনো কাজে আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তো যাই হোক, আমি স্যারকে অনেক কৃতজ্ঞ। স্যারের কাছে আমি থ্যাংক ইউ বলতে চাই। তো যাই হোক, কি আর বলবো, সবকিছু মিলে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অপারেশনের পরে আতিক ভাই কিন্তু চলে গেছিল বাড়িতে, তাই না? জি জি। কোনো ধরনের ড্রেসিং এর তো দরকার হয়নি। না না, এটা আমি সেলফ ক্লিনিং। সেলফ ক্লিনিং, দেখেন উনি একটা কথা বলেছে যে সেলফ ক্লিনিং। অনেক সময় আছে, অনেক জায়গায় আছে যে পায়ুপথের অপারেশনের পরে করতে হয়, ড্রেসিং করতে হয় 10 বার, 12 বার, 4 বার, 5 বার। কিন্তু আমার এখানে অপারেশনের পরে কখনোই ড্রেসিং এর কোনো প্রয়োজন হয় না। আমার সাথে আতিক ভাইয়ের কমিউনিকেশন ছিল হোয়াটসঅ্যাপে, রাইট আতিক ভাই? হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়। আতিক ভাই বলে যে এই প্রবলেম, আমি বলি যে এইভাবে চলেন। যেটা হলো কোনো ধরনের ড্রেসিং এর প্রবলেম নাই। জাস্ট যেটা আমাদের থিওরি ছিল, যেটা বলছিলাম যে পায়খানা সফট করে রাখবেন, পানিতে বসবেন, সাবান দিয়ে পোষা করবেন। এই 3টাকে উনি খুব ভালোভাবে রেসপেক্ট করছে। যেগুলো অ্যাডভাইস ছিল সেগুলো খুব ভালোভাবে সে ফলো করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সাহায্য করছে। আমরা তো চেষ্টা করছি। এই যে আজকে ওনার মুখের হাসি আমার এখনো মনে আছে। উনি যখন প্রথমবার আসে সেই সময় তার চেহারাটা ছিল বিবর্ণ ছিল, খুবই চিন্তিত ছিল। ওনার সাথে ওনার বেগম সাহেবও ছিল, তাই না? ভাবি ছিল। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে সিরাজগঞ্জের আমাদের আরেকজন পেশেন্ট আতিক ভাই ভালো হয়েছে। জাস্ট সপ্তাহখানেক আগে আরেকটা ছেলে আসছিল সিরাজগঞ্জ থেকে, অমিত ছিল নাম, অমিত। ওরও আমরা পায়ুপথের অপারেশন করছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আতিক ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভালো রাখে, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। দেখেন, অ্যাবসেসের অপারেশন আমরা করে দিছি, পাশাপাশি ফিস্টুলা যেন না হয় সেইভাবে আমরা অপারেশনটা করে দিছি। আল্লাহ রহমতে ওনার পায়ুপথে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকেন। সালাম আলাইকুম।